হাসনাত আব্দুল্লাহ সংসদে কিছু শব্দ চয়ন করেছেন। মূলত এই শব্দগুলির মাধ্যমেই যারা রাজনীতিবিদ তারা জনগণের সাথে প্রতারণা করে, এবং এটাই রাজনৈতিক খেলা, এটাই কুফরি গণতন্ত্রের খেলা। তিনি যে শব্দগুলি চয়ন করেছেন, প্রথমত বলেছেন কনফিউসিস্ট, অর্থাৎ বিভ্রান্ত মানুষ, সে তার অবস্থানে পরিষ্কার থাকে না। দ্বিতীয়ত হলো রিফর্মিস্ট, সংস্কারপন্থী বা সংস্কারকারী, সে সংস্কারের কথা বলে মুখে মুখে। আর তৃতীয় হলো অপরচুনিস্ট, সুযোগ সন্ধানী, যখন সুযোগ পায় তখন নিজের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। মূলত এই তিনটা শব্দের মাধ্যমেই জনগণকে বিভ্রান্তি করে তারা দেশ এবং জাতিকে চুষে চুষে খা। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক খেলা। তাদের মধ্যে না আছে আল্লাহ বিরোধিতা, না আছে ন্যায়নিষ্ঠতা, না আছে ইনসাফ, না আছে ন্যায়পরায়ণতা। এই তিনটা শব্দের মাধ্যমে কিভাবে মানুষকে এই কুফরির গণতন্ত্রের মাধ্যমে বিভ্রান্ত করে, আমি আপনাদেরকে হালকা ব্যাখ্যা করে বলছি যাতে করে ভিডিও লম্বা না হয়। প্রথমত, কনফিউসিস্ট, বিভ্রান্ত মানুষ, সে তার অবস্থানে পরিষ্কার থাকে না। আরবিক পরিবেশ এটাকে মুনাফিকি বলতে পারেন। সে এমন ভাববে যে সবার সাথে আছে, হক কথা সে বলতে পারে না। সে সবার সাথেই তার ভাব নিয়ে যাতে করে সে ক্ষমতা যেতে পারে, ক্ষমতা গিয়ে তার আসল রূপ দেখায়। দ্বিতীয় হলো রিফর্মিস্ট, সে বুঝাইতেছে আমি যদি ক্ষমতা আসি তাহলে আমি এইটা করব, ওইটা করব, সবকিছু করব, দেশে আর কোনো অশান্তি থাকবো না, দেশের সম্পদ লুণ্ঠন করবো না, সবকিছু সে বলে। কিন্তু যখন সে ক্ষমতা আছে অপরচুনিস্ট, তখন সে ক্ষমতার অপব্যবহার করে। তখন তার সুবিধা অনুযায়ী এই দুইটা পূর্বের যে দুইটা কথা, সেটাকে সে ভুলে গিয়ে তার যে মূল উদ্দেশ্য অপরচুনিস্ট, সুযোগ সন্ধানী, যখন সে সুযোগ পায় তখন সে নিজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে না। আমি মনে করি এটাই বর্তমানে কুফরি গণতন্ত্রের মূল বাণী, এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে এবং সে এই তিনটা শব্দের মাধ্যমে এমন ব্যাখ্যা, এমন মেসেজ দিছে যেটার মাধ্যমেই লুকিয়ে আছে বর্তমানে কুফরি গণতন্ত্রের আসল রহস্য। তো সেই কারণে আমি বলি যে যতদিন পর্যন্ত এই কুফরি গণতন্ত্রের উপর কবর রচনা না করে খেলাফত প্রতিষ্ঠিত হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ দেখতেছেন দেশের অবস্থা কি। জাযাকুমুল্লাহ খাইর।